আল কোরআনের পাখিগুলোর রাত ঝরে, কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান। আল কোরআনের জন্য তোমার কাঁদে না কি প্রাণ, বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে, বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান। এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। ও বাংলার তাওহীদি জনতা, আমরা দেখিনি বদর, আমরা দেখিনি উহুদ, কেমন করে কোরআনের ভালোবাসায় আল্লাহ রাসূলের সোনার সাহাবীরা বুকের রক্ত ঢেলে দিয়ে বদর উহুদের মাটি লাল করেছিল। কিন্তু 1000 বছর পর বাংলার সবুজ জমিনে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হবে আজ এই বাংলার জমিনে কোরআনের বিজয়ের জন্য, এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য যদি একটি জঙ্গে বদর জঙ্গে উহুদের রাত এসে যায়, ও বাংলার মুসলমান, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? আজকে কেন মরছ ধুকে হাইরে মুসলমান, ওই সমাজ কোরআন তোমায় করছে আহ্বান। আজকে কেন মরছ ধুকে হাইরে মুসলমান, ওই সমাজ কোরআন তোমায় করছে আহ্বান। বীর খালিদের মত তুমি ধরো জুলফিকার, বীর খালিদের মত তুমি ধরো জুলফিকার, তোমার হাতে উড়বে আবার বিজয়ের নিশান। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে, বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান। এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। জাগতে হবে, জাগার সময় জোরে আবার জাগতে হবে। বাংলার মুসলমানের লক্ষ্য আজাদির জন্য, বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য যে নতুন করে আহ্বান এসেছে, ও মাদুরার মুসলমান, আল্লামা সাঈদীর প্রতি ভালোবাসা রেখে শহীদদের রক্তের বিনিময়ে আপনারা কি জেগে ওঠার জন্য প্রস্তুত আছেন? সকলকে কোরআনের জন্য জাগ্রত থাকার আহ্বান জানিয়ে আবারও দায়িত্বশীলদের প্রতি বিশেষ ভালোবাসা জ্ঞাপন করে আমি রকুনুজ্জামান বিদায় নয়, আপনাদের ভালোবাসার কাছে ঋণী হয়ে সময়ের স্বল্পতা আজকের গজলের আয়োজন শেষ করছি। আমির হামজা ভাই কথা বলবেন, দায়িত্বশীল কথা বলবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ অ্যাডভোকেট রকুনুজ্জামান ভাইকে। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে শ্রীপুর উপজেলা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে মাওলানা আমির হামজা হুজুরকে, মুফতি আমির হামজা হুজুরকে ফুল দিয়ে বরণ করবেন 1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। ভাই আপনারা সবাই বসে যান, ইনশাআল্লাহ আপনারা খুব ভালোভাবে শুনতে পারবেন। এখন ছায়া পড়ে গেছে। ধন্যবাদ শ্রীপুর উপজেলা ইসলামী ছাত্র শিবিরকে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মাগুরার গণমানুষের নেতা জনাব নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। বাংলাদেশ জামাত ইসলামী শ্রীপুর
আজকের এই মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি অধ্যাপক ফখরুদ্দিন বিশ্বাস মিজান, আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, যার জন্য আপনারা বিভিন্ন প্রান্ত থেকে কোরআনের কথা শোনার জন্য ছুটে এসেছেন। আজকের মাহফিলের মধ্যমণি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আমাদের একান্ত প্রিয় মুফতি আমির হামজা। আমি আজকের এই আমাদের কোরআনের এই পাখিকে আমরা মাগুরা জেলা জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং তেনাকে যেন আমরা প্রণামিন সুস্থ রেখে এই কোরআনের কথা মানুষের কাছে তুলে ধরতে পারেন, সেই জন্য আল্লাহর কাছে তার জন্য হায়াতের তওবা কামনা করছি। আজকের এই মাহফিলের উপস্থিত সম্মানিত জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী এবং ইসলাম প্রিয় শ্রীপুর উপজেলা বাসী, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে শুধু একটি কথাই বলতে চাই। আজকে দীর্ঘ 17 বছর পরে এই উন্মুক্ত পরিবেশে আমরা ইসলামের কথা, কোরআনের কথা, বাংলাদেশ জামায়াত ইসলামীর কথা আমরা বলতে পারি। প্রথমে মহান রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সকলেই আমার সাথে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছে আমাদের প্রিয় নেতা, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে মূল কথা আমাদের মুফতি আমির হামজা সাহেবের কাছ থেকে আমরা শুনবো। আমি সবাইকে ধৈর্য ধরে শান্তভাবে আমরা এই কথাগুলো শুনে আমাদের নিজেদের জীবনে কাজে লাগানোর চেষ্টা করব। আমি শুধু একটি কথাই বলতে চাই, বাংলাদেশ জামায়াত ইসলামী চাই কি? বাংলাদেশ জামায়াত ইসলামী চাই আল্লাহর আইন চাই। যিনি আমাদের স্রষ্টা, যিনি আল্লাহর জমিনের মালিক, যিনি দুনিয়া আখিরাতের মালিক, আমরা সেই মহান রব আল্লাহর আইন দিয়ে আমরা দেশকে পরিচালনা করতে চাই। আমরা কারোর বাপ দাদার আইনকে চালাতে চাই না। আমরা কোনো মানুষের আইন দিয়ে আমাদের দেশকে পরিচালনা করতে চাই না। আমরা চাই আল্লাহর আইন দিয়ে আমাদের সকল কর্মকাণ্ড পরিচালনা করব। 2 নম্বর আমরা এই কারণেই শুনবো, আমরা 1 নম্বর ভালো মানুষ হতে চাই। আমরা 2 নম্বর ভালো ইমানদার হতে চাই, ভালো মুসলমান হতে চাই, ভালো মুত্তাকি হতে চাই। আমাদের এই দেশকে আমরা সুন্দর, সুখী, সমৃদ্ধশালী একটি দেশ আমরা বানাতে চাই। আমরা শুধু দুনিয়ায় চাই না, আমরা আখিরাতের অনন্তকালের সুখ শান্তি, সেই জান্নাত পেতে চাই। এই জন্য আসুন আমরা কোরআনের কথাগুলো শুনে নিজেদেরকে আমরা সেই অনুযায়ী গঠন করব। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি 4টি কাজ করবে সে জান্নাতি, তার নিকটাত্মীয় লোকদেরকে জান্নাতে নেওয়ার সুপারিশ করতে পারবে। সে 4টি কাজ কি? 1 নম্বর আল কোরআন, বুঝে বুঝে কোরআন পড়া, ফাতাবে হালালু, কোরআনের বিধানকে সমাজে চালু করা, ও হালালু, কোরআনে বর্ণিত হালালগুলোকে হালাল হিসেবে গ্রহণ করা, ও হারামা হারামাহু, কোরআনে বর্ণিত হারামগুলো থেকে নিজেকে বিরত রাখা। বাংলাদেশ জামায়াত ইসলামী কোরআন এবং এই সুন্নাহর আলোকে এই সমাজ রাষ্ট্রকে পরিচালনা করতে চাই। এবং আজকের এই মাহফিল থেকে আমরা ঘোষণা করতে চাই, আল্লাহর কাছে আমরা কামনা করি, আল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর আলোকে সেই বাংলাদেশ, সেই প্রত্যয় রেখে সবাইকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ সম্মানিত জেলাকে, সম্মানিত বৈদিক জনতা। এরপরে আপনাদের সামনে নেতা মুফতি আমির হামজা, মুফতি আমির হামজা। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জামায়াত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বন্ধ করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدقت يا ربنا. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده رواه صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا. ঢাকাটাই করা লাগবে না, তাফসীরুল কোরআন মাহফিল লিখেছে, এটা তো করা লাগবে তো, একটু সময় দেন আমারে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মাগুরা শ্রীপুর দামাত বারকাতুহুমুল আলিয়া মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ বাংলাদেশ জামাতে ইসলামী মাগুরা জেলা শাখার সম্মানিত জেলা আমির, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব অধ্যাপক এম.বি. জাকির বাকির আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, চুয়াডাঙ্গা থেকে আগত মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, মাওলানা অলিউর রহমান, হাফেজ মাওলানা আকিদুল ইসলাম, এতক্ষণ সুরের জগতে আমাদেরকে মাতিয়ে রেখেছিলেন, যার এক একটি ইসলামী সঙ্গীত আমার 1-1.5 ঘন্টা 2 ঘন্টার আলোচনার সমান। বিশিষ্ট আইনজীবী, ইসলামিক সঙ্গীত শিল্পী, যশোরের কৃতি সন্তান, আমার খুলনা বিভাগের গর্ব জনাব অ্যাডভোকেট রকুনুজ্জামান দামাত বারকাতুহুমুল আলিয়া। এখানে আসার কথা ছিল আরেকজন সঙ্গীত শিল্পী, যশোরের সন্তান জনাব কবির বিন সামাদ, উনি আসতে পারেন না শারীরিক অবস্থার কারণে। এখনো এসে আছে, উমরাতে আছে, এসেছে। ভাইয়ের জন্য দোয়া করছি। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে যাদের মাধ্যমে মাহফিলটা নিয়েছিলাম কোরআনের প্রচারের জন্য, আপনাদের এলাকার সন্তান, প্রশাসনের দায়িত্বে আছে উনি জনাব ওসিরউদ্দিন ভাই, মঞ্চে বসা বন্ধুবর মাওলানা আবু তালিব হাশেমি, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, আপনারা পুরস্কারে যে সমস্ত নাম দিয়েছেন, এই নামগুলো দোয়া করার জন্য বলেছি। অনেকে হয়তো ভাবছে যে এটা জামাত ইসলামের অনুষ্ঠান, আমাদের যাবার দরকার নেই। না, এটা জামাত ইসলামের অনুষ্ঠান নয়, এটা কোরআনের অনুষ্ঠান। কোরআনে কারিমকে শুধু জামাত ইসলাম শিবিরের জন্য বলেন। আপনি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন, মরণের পরে এ কোরআন আপনার জন্যও কাজে লাগবে। সুতরাং দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবার জন্য হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত তাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। সুতরাং দল, মত নির্বিশেষে যারা এসেছি আজকের এই আলোচনায়, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। কথা বন্ধ করে, কথা বন্ধ করে। আল্লাহ পাক জানিয়েছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, এই কোরআন আমি দিয়েছি আপনাকে লিতাশকার জন্য না। আপনি অপমান হবেন, অপদস্থ হবেন, মায়ের খাবেন, না খেয়ে থাকবেন, বন্যার পানিতে ডুবে মরবেন, এই জন্য কোরআন দিয়েছি। কোরআনে কারিম দিয়েছে এগুলো সব ওভারকাম করার জন্য।
এ কোরআন আমাদের কাছে থাকার পরও আজ আমরা ওভারকাম করতে পারছি না, তার একটাই মাত্র কারণ, জেলা আমি যে হাদিসটি বলছিলেন আমরা ওইটার বাস্তব ব্যাখ্যার দিকে যাব। উনি সময় পান নিয়ে জানে বলতে পারবেন। আল্লাহ পাক নবীজিকে এখানে ডাক দিয়েছেন তহা বলে। কি বলে? কোরআনে আমরা জানি বিশ্বনবীকে বিশেষ ভাবে আল্লাহ 7টা নাম ধরে ডাক দিয়েছেন, তার ভেতরে তহা একটা। প্রথমে ডাক দিয়েছেন ইয়াসিন, হে নেতা। ইয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হে, হরফে নেদা। সিন মানে সাজ্জেদ। তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি ইয়াসিন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে 5টি বিষয় নিয়ে এসেছেন। তিনি বলেন সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসাল। আমরা অনেকে এখানে জানি হাদিসটা যে সূরা ইয়াসিন যদি কেউ একবার তেলাওয়াত করে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়। এটা আমরা জানি কি না? কখন হবে? প্রত্যেকটি অক্ষরে মাস্ট বি 10টা করে নাকি আপনি পাবেন। এর ভেতরে 83টা শিক্ষা আছে। এগুলো আপনার জীবনে তো থাকা লাগবে। তার প্রথম শিক্ষায় আল্লাহ দিয়েছেন ইয়াসিন, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এ পৃথিবীতে একজন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনি যদি বাংলাদেশ সহ বিশ্বের 228টা রাষ্ট্র এখন চলছে স্বাধীন পরাধীন মিলে, আপনি শুনতে তো পাচ্ছেন না, দেখতে পারলে দেখেন কত মানুষ রোদে দাঁড়িয়ে আছে, তাও তো শুনছে। আপনি আরামে আছেন, তারপর ডিস্টার্ব করেন, কথা বলবেন না ভাই, ইশারায় কাজ করেন। আর ভলান্টিয়ার কই কারা কি করে? বললাম যে কথা বলবেন না, ইশারায় কাজ করেন। এই পৃথিবীর জমিনে কেউ যদি বাস না করে বলে আমি মঙ্গল গ্রহে বাস করব, চাঁদের দেশে বাস করব, সেখানেও নবীকে আপনাকে নেতা মানা লাগবে। নেতা না সারুল আমরু বাইনাহুম না। প্রত্যেকটি জগতে আল্লাহর গ্রহে নক্ষত্র যেখানে আছে সৃষ্টি, ওখানে আল্লাহর বিধিবিধান আল্লাহ নাযিল করছেন তাদের মতো করে। যেহেতু পৃথিবীতে আমরা মানুষ বাস করি, এই জন্য আমাদের জন্য আল্লাহর বিধান যেটা আছে তার ভেতরে ইয়াসিন এই 6666টি আয়াতের ভেতরে আছে না নেই? সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, আল্লাহর নবী বাদ দিয়ে কাউকে আমরা নেতা আদর্শ মানি না। এটা কিন্তু নামাজের মতো ফরজ। অনেকে আজকে রাজনীতি মনে করে, দুনিয়ার হিসাব মনে করে চলে যায়। না, এটা দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। এখানে বাস না করে কেউ যদি মঙ্গল গ্রহে বাস করে, সেখানেও মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ নেতা মানা লাগবে। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা তিনি, নাকি আমি হামজা ঘোষণা দিয়েছি? কে দিয়েছে? 2 নম্বরে পেয়েছিলাম সাজ্জেদুল বাশার। বাশার মানে মানুষ। কেউ যদি বলে যে আমি মানুষ, আমি জানোয়ার না, তার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ মানা লাগবে। এই কথা বুঝতেছেন? সুতরাং এই দুনিয়াতে কেউ যদি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ না মানে, নেতা না মানে, সে আর মানুষ নেই। এটা তো আমি বানালাম নাকি? কত আলেম বসে আছে দেখতে পাচ্ছি। বাকিগুলো একটা একটা করে ব্যাখ্যা আপনারা পড়ে নেবেন ইবনে কাসিরের তাফসীরে কাবীরের ভেতর থেকে। আমি শুধু ইঙ্গিত দিলাম, কেন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যিনি, তাকে বাদ দিয়া যাকে আপনি অনুসরণ করছেন, অনুকরণ করছেন, আপনি যে বিপদে পড়তে যাচ্ছেন সেটা কোরআন দিয়ে আপনাকে শোনায়। কিয়ামতে আল্লাহ যখন বিচারের প্রথম ধাপে ডাকবে আপনাকে, তখন একা একা ডাকবে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে দাঁড় করাবো, স্রেফ একা একা, কেউ থাকবে না আপনার সাথে। বিচারের দ্বিতীয় ধাপে আল্লাহ এবার আর মানুষকে একা ডাকবেন না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের ৭২ নম্বর আয়াতের প্রথম অংশে আছে
আল্লাহ পাক বলেন কিয়ামতে বিচারের দ্বিতীয় ধাপে আমার সামনে মানুষ হাজির হবে তার নেতার সাথে। কার সাথে? বলেন বলেন। এটা যদি শুধু স্রেফ দুনিয়ার বিষয় হতো আমি বলতাম না। প্রথমে আপনার নেতা থাকবে, এরপরে পেছনে থাকবেন আপনি। ও মাগুরাবাসী, আপনি আমার পাশের জেলার মানুষ, সেজন্য আপনাকে বেশি ভালোবাসি। আপনি যেন জাহান্নামে না যান, কিয়ামতের কঠিন ময়দানে যেন ধরা খেয়ে না যান, এই জন্যই তো ব্যাখ্যা। আপনি তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন। কিন্তু নিজের মনকে জিজ্ঞাসা করেন, কিয়ামতে যেহেতু আপনার নেতার সাথে আল্লাহ ডাক দিবেন, প্রথমে নেতা এরপরে কর্মী। মাগুরাবাসী নিরপেক্ষভাবে দৃষ্টি দিয়ে বলেন তো কি মনে হচ্ছে আপনার? আপনি যাকে আদর্শ মানেন, যাকে নেতা মেনে চলেন, যাকে আপনি মেহেরপুরের লোক না এভাবে বলে কি বলছে? এই মানুষগুলো দেখেন নিজেই বলছে হ্যাঁ ঠিক, কারণ আমি ধরা খাবো। আপনি বুঝে বলেন আর না বুঝে বলেন এটা সঠিক। আমার বলেন কেউ যদি ভালো কাজে সাহায্য সহযোগিতা করে, সুপারিশ করে, একটা লোক ভালো কাজ করে যা পাবে আপনি শুধু সুপারিশ করে তাই পাবেন। এটার ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন কিয়ামতে বহু এটা আফামা খালিদ, ডাক্তার আফামা খালিদ হোসেন ক্ষমতা পাওয়ার পরেই চেয়ারে বসতে দেরি, পরের দিন ঘোষণা দিয়েছে হজের মতো এরকম একটা ফরজ বিধান নিয়ে যারা ব্যবসা করছে, সিন্ডিকেট করে আছে, আমি সব ভেঙে চুরমার করে দেব। এবার আল্লাহ ঘোষণা শোনেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু। কে পড়ছে? জালেমরা তো বিদায় নিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তো বাংলাদেশে এখন নব্য অনেকেই মুনাফিকের আচরণ আরম্ভ করেছে। আল্লাহর ঘোষণা ছিল কি, কোন মুমিন পৃথিবীতে তিনটা গুনাহ করতে পারে না, করলে সে আর মুমিন থাকে না। এক নম্বরে আল্লাহর সাথে অন্য কাউকে আপনি ডাকতে পারবেন না। ভিডিওতে দেখলাম একজন এদেশে অনেক বড় দায়িত্ব আছে, আমি নাম নিলাম না, উনি গৌতম বুদ্ধের প্রশংসা করছে। আল্লাহ বাদে অন্য কাউকে ডাকায় যেহেতু জায়েজ নেই, সেহেতু ওই জায়গায় আপনি যা বললেন আপনার ঈমান নেই। আল্লাহর ঘোষণা দেওয়া ব্যতীত আপনি কাউকে অন্যায় ভাবে হত্যা করতে পারবেন না। অথচ এই 5 তারিখের আগ পর্যন্ত আপনি তাকান, ন্যায় অন্যায় কোথায় পেয়েছেন? আমার সামনে কুষ্টিয়াতে 14 জন মানুষকে শহীদ করে দেওয়া হয়েছে। এই হত্যার সাথে টপ টু বটন একেবারে উপরের নির্দেশ। যত মানুষ জড়িত এরা একটা আর মুসলমান মুমিন নেই, বিপরীতটা হয়ে গেছে। এরা যদি সামনে আসে কোনদিন সুপারিশ করবেন, রায় দেবেন, ভোট দেবেন, সমর্থন জানাবেন। 3 নম্বরে মানুষের বউ জোর করে নিয়ে সংসার চালিয়েছেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনে কারীমের সূরা ফুরকানের আয়াত অনুযায়ী এই 3টা গুনাহ কোনো মুমিন করতে পারে না। সুতরাং যারা করছেন আপনারা মুমিন নেই। আর দেশে 96% মুসলমান কোনদিন আপনাদেরকে সাপোর্ট করতে পারে না। আমি আশা করছি আপনি কথা মেনে নেবেন, কারণ এটা আমার নিজের কথা না, আল্লাহর বক্তব্য। আমি শুধু একটা মানুষ হিসাবে দাবি করলে আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাস্ট বি, তাকে আদর্শ নেতা মানাই লাগবে। কেউ যদি না মানে, আলাদাবুল মুফরাদের বর্ণনা, দুনিয়ায় যাদের আদর্শ, যাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল না, এই মানুষটা মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী। এটা আমি মানব না। হ্যাঁ, রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখিরি আয়াত। সূরা নিসা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন। অনেকে যারা 41 সাল টার্গেট দিয়েছেন, 31 সাল টার্গেট দিয়েছেন, এত লাগবে না। আমার যতটুকু বিশ্বাস, এই 5 তারিখের পর থেকে আজকের এই 6 তারিখ, মাত্র এই 32 দিন,
এই 32 দিনে যেভাবে পাল্টেছি আমরা, আপনি আর কিছুদিন সময় দেন, 16 থেকে এখন প্রায় 36% মানুষ এদেশে চাচ্ছে যে ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক। আমি আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত একটা জরিপ দেখেছিলাম বিবিসির, বাংলাদেশে 100 জনের 16 জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক। কিন্তু আগস্টের 5 থেকে সেপ্টেম্বরে আজকে 7 তারিখ, মাত্র 32 দিনে গতকালকে রিপোর্ট দেখেছি এদেশে এখন 36 জন মানুষ চাচ্ছে এদেশে ইসলাম কায়েম হোক। একটু যেতে দেন সময়টা, 51 যখন হয়ে যাবে এদেশের মানুষ যে ইসলাম এদেশে কায়েম হোক, কোন মহারথী আর বাধা দিয়ে পার পাবে না। আর আমরা এটা দেখতে চাই। কথা বলে না কেন? জালেমরা তো বুঝেছিল, পালিয়েছে। মুনাফিক অনেকে আছে, অনেকে বুঝে ফেলছে, এজন্য খালি তোড়জোড় করছে। না, সময় দেওয়া যাবে না, সময় দেওয়া যাবে না। এরকম পরিবেশ তৈরি করেছে কি আপনার বাবা নাকি? যারা তৈরি করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা কর্মী ছাড়া, এরা যা বলবে তাই হবে। আপনি কোথাকার কে? কি করেছেন আপনি 17 বছর? মানে এখন বড় বড় ইস্যু তৈরি করে নিয়ে আসতেছেন। যারা এভাবে স্বাধীন মুক্ত ভাবে জীবনে চলাফেরা করার পরিবেশ তৈরি করে দিয়ে গেল, তারা যা বলবে আমরা তাই মেনে নেব। বেশি বাড়বেন, জালেমেরা বেশি বাড়ার কারণে এই পরিণতি হয়েছে। মুনাফিকরা যদি বেশি বাড়ে, মুনাফিকদের অবস্থা আরো শোচনীয় হবে। সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে গত বর্ষদিন, এই 17 বছরের ভেতরে কোন বড় জালেম হোক আর ছোট জালেম হোক, কেউ সাহস পায়নি যে কোরআনে কারিমের কথা মসজিদে বলতে দেব না, এরকম সাহস কেউ দেখায়নি। কথা বলে না কেন? আমি পাইনি। কিন্তু গত 2 দিনে অনেক জায়গায় দেখছি জালেম তো নেই দেশে, মুনাফিক আছে। এই মুনাফিকরা এখন শুরু করছে মসজিদে, কিসের কোরআনের কথা মসজিদে বলা যাবে না। আল্লাহর ঘোষণা শোনেন এবার, আমান আসলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়াযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। সূরা বাকারা 114 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ও মাগুরাবাসী, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে ছড়াবে। আমার সামনে এখন 10,000 20,000 মানুষ না, আমার সামনে এখন 18 কোটি মানুষ আছে। সবাইকে উদ্দেশ্য করে বলছে, যারা কথা ছড়িয়েছেন যে মসজিদে কিসের কোরআনের কথা, আল্লাহর ভাষা দেখেছেন? আল্লাহ বলেন, বড় জালেম আমার দৃষ্টিতে ওইটা যে আমার ঘর মসজিদে আমার নামের আলোচনা, আমার জিকির, আমার কোরআনের কথা বলতে দেয় না। সুতরাং ভুল করছেন আপনি কিন্তু জালেমের খাতায় পড়বেন। আর জালেম হলেন সে আল্লাহর টার্গেট। জালেমেরা টার্গেট কার? বলেন বলেন বলেন। আল্লাহ যদি কাউকে টার্গেট নেয়, কি হয়েছে লিখেছেন কালামানিকের? বিসি উড়ে গেছে। কথা বলছে না? আমি অপমান দেখেছি পৃথিবীতে বিভিন্ন মানুষের, কালামানিকের মতো অপমান আমি দুনিয়ায় দেখি। একটা টক শো থেকে তারা ডাবিং করে ওর কথা দিয়েছে, যা তাহলে আমার বিসিতে মারবে। কি হারিয়েছে? যারা মুনাফিক আছেন আপনারা থামবেন। যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকার কথা বলে, ওর তো ঈমান নেই, ও তো মুনাফিক। মুনাফিক না, কাফের। কথা বলে না কেন? কারণ মুমিন কোনদিন আল্লাহ বাদে অন্য কাউকে ডাকতে অন্য ধর্মের যারা আছে তাদের দেবতাকে ডাকবে, কোনো অসুবিধা নেই, ডাকো, আরো ব্যবস্থা করে দেওয়া লাগবে। কিন্তু আপনি মুসলিম নাম নিয়ে আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকবেন, আপনার ঈমান থাকবে না, আপনি বেঈমান হয়ে গেছেন। আজকে সব মানুষ 96% মুসলমান বাদ দিয়ে বাকি থাকে, আর দেশে অন্য ধর্মের কয় ভাগ? 4 ভাগ। বলেন বলেন। এই 4 ভাগ মানুষকে নিজেদের পক্ষে রাখার জন্য, আন্তর্জাতিক ভাবে বিভিন্ন মহলকে এটা দেখানোর জন্য ঈমান পর্যন্ত অনেকে বিক্রি করে দিচ্ছে। আমি নিচে নামলাম না, আপনি বোঝার যদি বুঝে নেন। এখানে যে কথাটা আমি ইঙ্গিত দিতে চাচ্ছি,
স্বীকার করবেন। সুতরাং এখনই আপনি ফিরে আসবেন। ফিরে আসবেন কিনা বলেন তো? ফিরে আসবেন। 119 নাম্বার আয়াত। এর ভেতরে যে কথাগুলো আছে এই কথাগুলো আমি তাফসীর আকারে বলার চেষ্টা চালাবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা আমি সাহেব হাদিস পড়েছিলেন পড়াটা আমি সময় পানিয়ে দিলে ব্যাখ্যা করতে পারিনি। এটা বাস্তবের সাথে আমাদের আজ মিলানো লাগবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলেন, হযরত আবু হুরায়রা থেকে এটা বর্ণিত, মান কোরআন কোরআনা, যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়ে, ফাস্তাযহারাহু, এবং কোরআনকে যারা ইজহার করার চেষ্টা করে। ইজহার মানে আমি যতগুলো অভিধানে ইজহার শব্দটা মিলিয়েছি, ইজহার শব্দের শাব্দিক অর্থ প্রকাশ করা, স্পষ্ট করা, কায়েম করা। আধুনিক ভাবে এখন যারা আমরা যদি এই মানুষগুলো এই কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালাই, আল্লাহ হালালাহু মাদুরাবাসী উন্নতি সবগুলো পেছনে ফেলে দিয়ে আল্লাহ কোরআনকে, ইসলামকে তিনি বিজয়ী করবেন। চলে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশটা এমন হয়ে যাবে মনে হবে যেন আপনি জান্নাতে আছেন। ওই পরিবেশ আমাদের সামনে দরকার নেই। আরো জোরে বলেন। 53 বছর বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে। কারা কারা দেখতে চান যে কোরআন দিয়ে দেশ চলো? এই আন্দাজে হাত তুলবেন না, এটা কিন্তু ওয়াদা করছেন আল্লাহর সাথে। এই কোরআন দিয়ে বাংলাদেশে 56,000 বর্গ মাইল চলুক, এটা তো রাজনীতি। এটা রাজনীতি। এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এইটাই আমার রাজনীতি। আমরা চাই আল্লাহর বানানো বিধান দিয়ে আমাদের দেশ চলুক, তাহলে এটা মিনি জান্নাত হয়ে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে 9 দফা দাবি ছিল, এই বৈষম্যের কারণে আজ হাজারো মানুষ তার কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারেনি। বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে যে কোনো সাবজেক্টে, যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, তাদেরকে ওই বিভাগে শিক্ষক হিসাবে রেখে দেওয়ার নিয়ম। এই যে সাক্ষী আছে, জিজ্ঞাসা করেন। অথচ আমাদের এই ইউনিভার্সিটি সহ যত বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে, তাকান বৈষম্য এমন জায়গায় যে পৌঁছিয়েছে। ফার্স্ট ক্লাস ফার্স্ট দ্বারা ওর পেছনের ব্যাকগ্রাউন্ড যেহেতু আল্লাহর বিধান মেনে চলে, এজন্য ওখানে যাওয়া যাবে না। দিয়েছে 70 রোল নাম্বার 7, তো এমনি অপদার্থ ও চেয়ারে বসলে চেয়ারও নাপা করবে না। এক ছাত্র এসে হেড স্যারকে বলছে, স্যার হয় ছুটি দেন, না আমি গেলাম। মানে হেড স্যার তাকিয়ে দেখে ও ব্যাগ খাতা বই কলম যেভাবে নিয়ে পজিশনে দাঁড়িয়ে আছে, ও ছুটি দিলেও যাবে না দিলেও পালাবে। এদিকে তার রোল নাম্বার কত? স্যার 82। 82 মানে ক্লাসে ছেলে মেয়ে কয়টা? 82টা। 82টা ছেলে মেয়ে, রোল নাম্বার 82। এত ভালো ছাত্র, ওর জীবনের কোন উদ্দেশ্য আছে? শুধু আসে বাবা মার ভয়ে আর পাঙ্কু মেরে চলে যায়। যাদের 1, 2, 3 তাদের ব্যাকগ্রাউন্ড দেখে তারা আল্লাহর বিধান মানে, আল্লাহর বিধান জমিনে চায়, এজন্য আপনি তাদের দিবেন না। যার রোল নাম্বার 82, তারে আপনি 35 লাখ টাকা নিয়ে চেয়ারে বসিয়ে দিলেন, কয়দিন পরে এসি আসিয়া থাকবে? দেশটা কত বৈষম্য তৈরি হয়েছিল, কত নিকৃষ্ট জায়গায় পৌঁছিয়েছে। বাস্তব উদাহরণ এই বায়তুল মুকাররমের ক্ষতি। একটা দেশ কত নিচে নামলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। বলেন, এটা দূর করার জন্য হাজারের উপরে ছেলে মেয়েরা জীবন দিয়ে গেল। শহীদের মর্যাদা লিখেছে, এরা তো মাস্ট বি শাহাদাতের মর্যাদা পেয়েছে। দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয়, আগুনে পড়ে মরলে যদি শহীদ হয়, পানিতে ডুবে পড়লে যদি শহীদ হয়, সাপে কাটা পড়ে মরলে যদি শহীদ হয়, জালেমের জুলুমের সামনে নিজের জীবন দিয়ে গেল, ওর জীবনের মায়া ছিল না? বলেন। কয়েকদিন আগে শহীদ আবু সাইদের বাড়ি গিয়েছিলাম রংপুরে। ছোটবেলা থেকেই নাকি প্রতিবাদী ওর বাবা বলছিল,
যেভাবে জীবনটা দিয়ে গেল এভাবে হাত তুলে কিয়ামতে আল্লাহ ওকে এইভাবে তুলবে। কারণ শহীদদের কোনো লাশ ধোয়ানো হয় না, যেভাবে মরে ওইভাবেই কবরে দেওয়া হয়। কথা বলেন না কেন? কিয়ামতের দিন এই বুকে 4টা গুলি নিয়ে উঠবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, আবু সাঈদ তোমার বুকে এতগুলো গুলি কেন? ও বলবে আমি জুলুমের সামনে নিজের জীবন পর্যন্ত দিয়েছি মানুষের অধিকার রক্ষা করার জন্য। আমার জীবনের মায়া ছিল, কিন্তু আমার চাইতে বেশি মহব্বত ছিল মানুষের অধিকারগুলোর উপরে। বলেন তো এভাবে উঠবে না উঠবে না? এরপরও আমরা আহলে হাদিসের নাম নিয়ে কিছু মানুষকে দেখতে পাচ্ছি, ওরা ভিডিও বানিয়েছে যে না শহীদ আবু সাঈদ শহীদ হয়নি, অপুর কইতে আত্মহত্যা করেছে, আমরা ঈমান চলে যাবে। মানে শহীদের শব্দটা খেলাধুলা বিষয় না, এটা হাসি তামাশা না। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন যারা শহীদ হয় এদেরকে মরে গেছে কথা আপনি বলবেন না। শুধু আপনি না, দুনিয়ার সবাইকে আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে আল্লাহ শুধু একজন দুইজনকে না, দুনিয়ার সবাইকে, এটা বহু বচন, ওয়ালা তাকুলু, কেউ এ কথা বলবে না যারা শাহাদাত বরণ করে তারা মরে গেছে, এ কথা বলা যাবে না, বরং তারা জীবিত এবং তোমরা এটা টের পাও না। মানুষ যদি মুখ দিয়ে কথা বলে, জন্য মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন, মুখের পরে মানুষের ধারণা করতে পারে অন্তর দিয়ে, এই জন্য আল্লাহ ধারণার উপরে নোটিশ দিয়েছেন। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত, এটা ফি জিলালিল কোরআনে আছে, সাইয়্যিদ কুতুব দিয়েছেন। আল্লাহ পাক বলেন ধারণাও করবে না যারা শহীদ হয়েছে, যারা মরে গেছে। মুখে বলা নিষেধ, ধারণা করাও নিষেধ, রিজিক পাচ্ছে, সুবহানাল্লাহ বলতে পারেন না? খাবার খেলে যেহেতু রক্ত গোশত তৈরি হয়, এর প্রমাণ আমি 5 দিন আগে গিয়েছিলাম গাইবান্ধা। সাব্বির নামে একটা ছেলে শহীদ হয়েছিল এই 5 তারিখের আগে, ছাত্র শিবিরের সদস্য ছিল। শহীদ হওয়ার পরে ওকে কবরে দিয়ে 26 দিন না 27 দিন পরে তারা তুলেছে। এই 27 দিন পরে দেখছি যে সমস্ত জায়গায় অস্ত্রের আঘাত লেগেছিল ওই জায়গাগুলো দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। বাংলার মানুষেরাও যদি খাবারই না খাবে আল্লাহর কাছে, 1 মাসের পরে ওর শরীরে রক্ত আসলো কোত্থেকে বলেন? এখানে 1000-এর উপরে জীবন দিয়ে গেল ছাত্র এবং ছাত্রীরা, 2700-র উপরে এখনো বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে অসুস্থ হয়ে আছে। রাষ্ট্রের যারা দায়িত্ব পেয়েছেন এই সহজ অবস্থায়, যাদের এই সমস্ত আত্মত্যাগের কারণে এরকম মুক্ত পরিবেশে আমরা ফিরে আসতে পারলাম, আমরা আহ্বান জানাবো এই অসুস্থ, এই আহত মানুষদের প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা রাষ্ট্র করবে। দাবির সাথে আপনারা আছেন না? ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা দায়িত্বে আছেন তাদের এই মুহূর্তে সবচাইতে বড় দায়িত্ব এটা। শহীদ আবু সাঈদের কবরে যদি যেতে পারেন, এরকম 2700 আবু শহীদ এখনো পর্যন্ত বাংলার বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে। রাষ্ট্রীয় ভাবে টাকা পয়সা যত খরচ হয় হোক, দেশে না হলে বাইরের দেশে নিয়ে যাওয়া লাগবে। দ্বিতীয় স্বাধীনতার মহান জীবিত এই মানুষগুলো কাজী 53 বছর আগে যারা শহীদ হয়েছে এই দেশের জন্য, তাদের যদি ভাতা দেওয়া যায়, মাত্র এই 1 মাস 2 দিন আগে যারা শহীদ হয়ে গেল এদের কিছু করা যাবে না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারাই ছিল আমরা প্রত্যেকের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে চাই রাষ্ট্রীয়ভাবে, এবং যারা মারা গেছে তাদের যে সম্মান দেওয়া দরকার আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যেটা এসেছে, কোনদিন এ কথা মুখে উচ্চারণ করবেন না মরে গেছে, মনে মনে ধারণাও করবেন না যে মরে।
1628 জন মানুষ আপনি তালিকা করেন, দেখবেন এরা সবগুলো জালেমের প্রত্যক্ষ সহযোগী ছিল। জালেমের একা এই জুলুম করা সম্ভব ছিল না, এদেরকে সাথে নিয়ে করেছিল। এদেরকে নেওয়ার কারণে এদের এই বিভাগগুলো পর্যন্ত আজ মানুষের কাছে ঘৃণিত। এই যে পুলিশ, সব কি খারাপ? মাত্র কয়েকটা কোলাঙ্গারের কারণে আজ পুলিশ প্রশাসনের উপরে মানুষের এত রাগ। আমার বাড়ির নিচতলায় পুলিশ ভাড়া ছিল, 5 তারিখের পরে সকালে যে দেখছে ঘর আসলেই 3 ইঞ্চি করা লাগবে। এই গোপালগঞ্জের মনিরুল কাউন্টার ছিল, আসাদুজ্জামান, ডিসি মান্নান, আমি নাম ধরে বলছি কারণ এগুলোর দ্বারা আমি নিজে অত্যাচারিত হয়েছি। এই মাদারীপুর ট্যাকের হাটে আমার মামলার আয়ু আসামি মিজানুর রহমান আমার ধরার পরে আমার বাবার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছে, বলেছেন আজ 100টা মামলা দেবে। আমার বাবা গ্রাম্য মানুষ, সঙ্গে সঙ্গে 8 লাখ টাকা। যে সমস্ত জায়গাতে ধার করেছিল ওই ধারগুলো এখন আমার সব দেওয়া লাগে। কয়েকদিন আগে আমার সব মামলা ছিল, আদালত সবগুলো ডিসমিস করে দিয়েছে। আদালত মামলা দেখে বলছে আমি কি দিয়ে বিচার করবো, এর কোনো মাল নেই। আমি মনে হয় বলতে গেলাম যে স্যার আপনি তো এই 3 বছরও দায়িত্বে ছিলেন, এই মামলাটা আমার সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট সহ প্রায় 31 থেকে 32 বার উঠেছে, আপনি তো দেননি। এখন বলবে যে আমার হাত বাঁধা, এখন তো হাত খোলা। আমার হাত খোলা না? আমরা চাই সারা দেশের যেখানে যেখানে হাত বাঁধা ছিল কারো হাত আর বাঁধা থাকবে না। সংস্কার যখন চলছে সবার হাত যেন খুলে যায়। কথা বলেন ঠিক কিনা? জালেমদের দোসর যেগুলো আছে সবগুলো পাল্টা, না এগুলো নতুন নতুন ইস্যু তৈরি করবে। সংখ্যালঘু নাম নিয়ে ওরা মানুষকে লাগিয়েছিল, কিন্তু হালে পানি নেয়নি। এখন বলছে না খালি। এরপরে প্রধান বিচারপতিকে দিয়ে একটা কূপ করার চেষ্টা করেছিল, ছাত্র জনতা রুখে দিয়েছে, পারে নাই, আবার লাগিয়েছে আনসারদের। আনসারদেরও হয়নি, কারণ 42,000 আনসার নিয়োগ হয়েছে এই দেশে, তার 32,000 পানি। আমরা যে 63টা জেলার মানুষ, আমরা কি ঘাস কাটছি? এই জন্য তো কোনো বাহিনী আর আসে নাই, প্রথমে এসেছে প্রথমে আনসার, কারণ সবই ওইটা। এটা দিয়েও যখন হাতে পানি নেয়নি তখন লাগিয়েছে ডাক্তারদের, এটাও পারে নাই। গার্মেন্টসের শ্রমিকদেরকে লাগে, তখন নিজেরা উলঙ্গ হয়ে নামবে। চরিত্র বলতে কিছু আছে যে নামবে না? এত অত্যাচার করেছিল জেলখানার ভেতরে মানুষকে। আমার যে মামলা, বুঝো শুনে মামলাও না, সন্দেহ করে আমার ধরে নিয়েছে। আমার ওয়াজ শুনে নাকি কিনা উদ্বুদ্ধ হয়ে সংসার ভাঙতে গেছে, এই ছিল আমার মামলা। আর আমারে নিয়ে রেখেছে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, রিমান্ডে নিয়েছিল মাটির নিচে, ওই যে আয়না ঘর বলে ওটা নিচে, আমি দেখে এসেছি। আমার কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, হাত পেছনে বেঁধে দিয়ে, তার হ্যান্ডকাপ দিয়ে, যেটা লাগলে হাত কেটে যায়, পায়ের ভেতরে ডান্ডা বেঁধে দিয়ে 11 ঘন্টা আমার টাঙিয়ে রেখেছি। যা বলতে বলছি এটা বলা লাগবে, নয়তো আপনার বউ তুলে নিয়ে আসবো আমরা। বলে নাউজুবিল্লাহ। এই মানুষগুলোকে বলে ক্ষমা করে দিন। কিসের ক্ষমা? কোন ক্ষমা নেই এদের, কারণ এদের মাফ করবেন না আল্লাহ, কারণ ওরা আল্লাহর কাছে অপরাধ করে নাই, করেছে হামজার কাছে। যতদিন পর্যন্ত হামজা মাফ না করবে ওকে আল্লাহ মাফ করবে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস। আল্লাহ বলেন অবশ্যই আমি নিজে মামলা দেব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। আল্লাহ কি ইয়াজলিমুনা মুসলিমুনা দিয়েছেন? না, ইয়াজলিমুনা নাস। আমি কি মানুষের ভেতরে পড়ি না? আসতে বলেন। মানুষের ভেতরে পড়ার পর 3টা বছর আপনি যোগাযোগ বিচ্ছিন্ন রাখলেন আমার আর মামুনুল হককে, কেন? আমরা কি মানুষের ভেতরে না? এই অত্যাচার জুলুমের সাথে টপ বটন যারা জড়িত, আমি জানতাম খবর নিয়ে মাঝে মাঝে, বলতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানিয়েছে, এই জন্য আপনাদের যোগাযোগ বিচ্ছিন্ন। আমরা মাফ করবো না, যে মাফ করে করুক, আমার কোনো মাফ নেই। কারণ এদের কারণে আমার ছোট মেয়েটা এখনো পর্যন্ত আমার চেনে না। বাড়িতে গেলেও মনে করে এরকম হুজুর বহু আসে, এও একরকম হুজুর। এই 3 বছরে তো আমার বন্ধু বান্ধব আমার যারা আছে, এই যে আমার বন্ধু, এরা বহু
এই 3 বছরে গিয়েছে দেখা করার জন্য। আমার ছোট মেয়ে মনে করে ওই রকম একটা আলেম আসতেছে। আমি যে ওর বাবা, আমার চেনেই না। কত দুঃখ আমার ভেতরে, বলেন তো আপনি কোন কারণে এটা করলেন? বলে আমার কি অপরাধ, আমার পালানো লাগলো, কি অপরাধ? এদিকে আসে, আপনাকে আমি আয়না ঘরে ব্যারিস্টার আরমানের মতো 8 বছর না 8 দিন শুধু রেখে দেবো। যদি আপনার কষ্ট না হয় আপনাকে আবার আমরা ফেরত নিয়ে আসবো। আসেন। আপনি ধারণা করেন যে কি করেছি, কি করেন নাকি? আপনার করার আর কিছু বাকি আছে? বাংলাদেশের 18 কোটি মানুষ যদি আপনাদেরকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবন মাফ করবে। আমার আসমির নাম শোনেননি? এটা তো একটা ব্রিগেডিয়ার জেনারেল, সেনাপ্রধান হওয়ার সব যোগ্যতা তার ভেতরে ছিল, আর তাকে 8-9 বছর মাটির নিচে কবরের ছেলে রেখে দিয়েছে। আপনি মানুষ, আর এরপরও বলে আমার কি অপরাধ, কি অপরাধ যদি দেখতেছেন আসে, আপনাকে আবার হাতে কলমে দেখাচ্ছে। জালেম ছাড়া এই জালেমদের সংস্কার এই মুহূর্তে আমরা আহ্বান জানাচ্ছি, যারা দায়িত্বে আছেন কোনো দেরি করা যাবে না। খুব তাড়াতাড়ি ছাত্র জনতার এইটাই আসল উদ্দেশ্য ছিল, যেন সংস্কার চাই। এখন আবার নতুন করে অনেক জালেম মুনাফিক যারা, এরা আবার এই বৈষম্য আরম্ভ করেছে। এই সংস্কারকে যারা রুখে দিতে চাচ্ছে, যে সমস্ত জায়গায় সংস্কার হওয়ার দরকার 5 তারিখের পর থেকে অনেক জায়গায় আরম্ভ হয়েছিল, মুনাফিকরা আবার ওই জায়গাগুলো চালু করেছে। এমন এমন জায়গায় টোল নেওয়া আরম্ভ করছে, কিয়ামত পর্যন্ত মনে হয় টোল নিয়েই যাবে। অথচ ওই ব্রিজের টোল নেওয়া আরো 80 বছর আগে বন্ধ করা দরকার। হ্যাঁ, কথা বলেন না কেন? এরকম সব জায়গায় আমরা এখন দেখতে পাচ্ছি আবার এই জালেম তো আর নেই, মুনাফিকরা আবার এই মাথা ছাড়া দিয়ে উঠতেছে। এখানেও সংস্কার করা দরকার। কারো বাবার জন্য দেশটা আমরা এভাবে মুক্ত করি না, যার জন্য করেছি, যার রহমতে দয়ায় তার বিধান দিয়ে আমরা এই দেশটা চালাতে চাই ইনশাআল্লাহ। আমরা যেন গজবে না পড়ি, বিপদে না পড়ি, মুসিবতে না পড়ি, বিশ্ব যেন আমাদের দিকে ভালো নজরে তাকায়, সেই কথাগুলো আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা তাওবার 119 নম্বর আয়াতে আছে। আপনাদের কষ্ট হচ্ছে? জবান খুলে এবার কোরআন থেকে শোনার জন্য পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। সূরা তাওবার নামকরণ, ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল, বাস্তব কিছু কথা মাতৃভাষায় বলা, এরপরে ব্যাখ্যা দেওয়া, বাস্তব সংক্রান্ত 5 নম্বরে মূল শিক্ষা নিয়ে আমরা বাড়ি যাব। এরকম 5টা বিষয় ছিল তাফসীর ইবনে কাসিরের ভেতরে। আমরা সবগুলো করতে গেলে আসাম দিয়ে দেবে, জন্য তাড়াতাড়ি করছি। নামকরণের ভেতরে তাওবা শব্দটা আছে, এই জন্য সূরার নাম তাওবা। 2 নম্বরে আমরা মাতৃভাষায় অর্থ করছি, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, সত্যবাদী যারা তাদের সাথে থাকো। এই নির্দেশ কার? আয়াতের ভেতরে আমরা 3টা বিষয় পেয়েছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুফাসসির বলেন আল্লাহ যখন শুধু ঈমানদারকে ডাক দেন, তখন তার কুদরতি হাত এভাবে উঁচা করে আদরের সাথে ডাকে, হে আমার ঈমানদারেরা। কারণ ঈমানদার ছাড়া পৃথিবীতে যত বেঈমান আছে, এরা সৃষ্টি জগতের ভেতরে সবচাইতে বড় আল্লাহর কাছে নিকৃষ্ট। ধরে বলেন নাউজুবিল্লাহ। জীবনে কিছুই যদি আপনি না পান, জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার সহ্য করেছেন, তারপরও ঈমান ছাড়েননি, আপনি কিন্তু আল্লাহর কাছে উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টি জগতের আপনি শ্রেষ্ঠ একটা সৃষ্টি। ধরে বলেন সুবহানাল্লাহ। সিস্টেম অপর পৃষ্ঠায় আছে, কোন মানুষ যদি ঈমান না আনে
যত বড় জায়গায় থাক আল্লাহর দৃষ্টিতে উলাইকা হুম শাররুল বারিয়া, এরা আল্লাহর কাছে সবচাইতে বড় নিকৃষ্ট সৃষ্টি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা যেহেতু ঈমান আনতে পেরেছি, বড় সম্পদ আমাদের কাছে আছে। এবার আয়াতের পরবর্তী দুইটা বিষয় মেনে নিতে পারলে যত রকমের বিপদ আপদ বাধা বিপত্তির সামনে আসার কথা সবগুলো আল্লাহ নিজের পক্ষ থেকে দূর করে দেবেন। কোরআনে কারিমে আয়াতের ব্যাখ্যায় পেয়েছি আমি ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ ইলা আখির আয়াত। সূরা হাসর 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন যেভাবে চেষ্টা করা দরকার, সাধনা করা দরকার, জিহাদ করা দরকার আমি আল্লাহর জন্য ওইভাবে চালাও। তোমাদেরকে আমি আল্লাহ নির্বাচিত করেছি। ও মাগুরাবাসী, এই যে এজতেবা মানে নির্বাচিত করা, মনোনীত করা। নির্বাচিত করেন কে? আরো জোরে বলেন। তাহলে নির্বাচিত করা লাগে যার মাধ্যমে, তার নাম নির্বাচন। নির্বাচন করে মানুষ নির্বাচিত হয়। অথচ 17 বছরের ভেতরে নির্বাচন কি আমরা দেখি নাই? যারা নির্বাচিত হয়েছে নির্বাচন ছাড়া, এরা সব বৈধ না অবৈধ? কথা বলছেন? নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়া লাগে। আমরা তো নির্বাচিত হতে পারি নাই নির্বাচনের মাধ্যমে, নির্বাচন ছাড়াই আমরা নির্বাচিত হয়ে গেছি। সুতরাং দেশে যারা দায়িত্বে ছিল এতদিন একটাও বৈধ না, সবগুলো অবৈধ। হ্যাঁ, এখানে হুয়ার ফাইল, জামালার ফাইল আল্লাহ নিজে। আল্লাহ পাক বলেন আমি যেহেতু নিজে নির্বাচিত করি লক্ষ লক্ষ নবীর উম্মত থেকে তোমাদেরকে, তোমাদের ভেতরে আবার যাদের ঈমান আছে আমি তাদেরকে কিন্তু আসল ভাবে নির্বাচিত করেছি। বহু নবী পর্যন্ত যে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হবে, কিন্তু তারা পারে নাই। আমি আল্লাহ তাদেরকে নির্বাচিত করি নাই। হযরত মুসা আলাইহিস সালাম তিনি চেয়েছিলেন আল্লাহ তুমি নবী বানিয়েছো, খুশি আছি। নবী না বানিয়ে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আমাকে বানাতে আমি খুশি থাকতাম। আল্লাহ পাক যেহেতু তাকে নির্বাচিত করেননি, এজন্য তিনি নির্বাচিত হয়ে দুনিয়াতে আর আসবেন না উম্মত হয়ে।